Hello everyone. You know that MCQ type of question is very common in IELTS reading module. So today I want to teach you on MCQ type of question. Let's give a shot. আমি একটা কোয়েশ্চেন নিছি। এই কোয়েশ্চেনটা হচ্ছে ক্যামব্রিজ 13 টেস্ট 2 প্যাসেজ 3। এখানে একটা এমসিকিউ আছে যেখানে বলা আছে থার্ড প্যারাগ্রাফ থেকে আনসারটা আসছে কোচ ওয়াজ অ্যাংশাস। এখানে বলা আছে থার্ড প্যারাগ্রাফ কোচ থেকে আনসারটা দিছে। এখন আমরা থার্ড প্যারাগ্রাফ এবং কোচ এই দুটোকে আমরা স্ক্যান ওয়ার্ড হিসেবে ধরতে পারবো, কিন্তু এখানে বলছেটা কি, মেন ফোকাসটা কি? মেন ফোকাসটা হচ্ছে কোচ কোন একটা বিষয়ে অ্যাংশাস ছিল। এখন কোন বিষয়ে অ্যাংশাস ছিল এই বিষয়টা আমাদের খুঁজে বের করতে হবে। আপনারা জানেন যে যখন এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে তখন এই এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু প্যাসেজ থেকে সহজে খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ। এখন আমরা এটা খুঁজি। আমরা যে থার্ড প্যারাগ্রাফে যাই, আমরা কোচটা এই অংশ এটার মধ্যে পাইছি। আমরা এই সেন্টেন্সের প্রথম থেকে পড়ি। A case in point in the poppy range of handbags তারা বানাইতো, which the firm Coach created in response to the economic downturn of 2008. 2008 সালে অর্থনৈতিক ধস নামছে, তখন তারা এটা বানাইছে। দ্য কোচ ব্র্যান্ড হ্যাড বিন এ সিম্বল অফ অপুলেন্স। ধরেন এই অপুলেন্স ওয়ার্ডটার মিনিং আপনারা জানেন না, বাট এখানে এন্ড আছে এবং এন্ডের পর লাক্সারি ওয়ার্ডটা আছে। আপনারা জানেন এন্ডের আগে এবং পিছনে সেম টাইপের মিনিং দেয়, সেম টাইপের ওয়ার্ড বসে। এখন যেহেতু আমরা বুঝতেছি লাক্সারি, তাহলে মনে হয় অপুলেন্সটাও লাক্সারি টাইপের মিনিং দিচ্ছে। তার মানে এটা হচ্ছে লাক্সারি টাইপের একটা প্রোডাক্ট ছিল ফর নিয়ারলি 70 ইয়ার্স, 70 বছর ধরে। And the most obvious reaction to the downturn would have been to lower prices. এটা রিয়াকশনের জন্য তাদের প্রাইসটাকে কমানো দরকার ছিল। However, কিন্তু আপনারা জানেন রিডিং এর মধ্যে বাট, হাউএভার, অলদো, ডিসপাইট এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো যখন থাকে তখন ম্যাক্সিমাম টাইম আমরা এখান থেকে আনসারগুলো পাই। However, that would have risk. ওইখানে একটা ওয়ার্ড ছিল অ্যাংশাস। অ্যাংশাস হচ্ছে একটা নেগেটিভ টাইপ ওয়ার্ড। আমরা রিস্ক ওয়ার্ডটাও কিন্তু নেগেটিভ টাইপের ওয়ার্ড পাচ্ছি, তার মানে আমরা বুঝতেছি মনে হয় আনসারটা এখানে আছে। দ্যাট উড হ্যাভ রিস্কড চিপেনিং দ্য ব্র্যান্ডস ইমেজ। যদি তারা ইকোনমিক ডাউনটার্নের মধ্যে প্রাইসটা কমিয়ে ফেলে তখন তাদের ইমেজটাও কমে যাবে। আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি যে এই বিষয়টা নিয়ে তাদের অ্যাংশাস ছিল। এখন যদি আমরা অপশনে যাই, আমরা এখন আনসার করবো এটা প্রসেস অফ ইলিমিনেশনের মাধ্যমে। 3টা অপশন বাদ দিব যেগুলো ম্যাচ করে না, আর ওই আইডিয়ার সাথে একটা অপশন ম্যাচ করবে, ওইটাকে আমরা আনসার দিব। দেখি তো ওইখানে বলছে যদি তাদের প্রাইসটা কমায় তখন তাদের ইমেজটা কমে যাবে। এখন ফলো হোয়াট সাম অফ ইটস কম্পিটিটরস ওয়ার ডুইং। তারা কি ওইগুলোই করছে যে যারা তাদের কম্পিটিটর গুলো করছে? না, ওরকম কোনো কথা বলে নাই। ওকে, তাহলে আমরা ইলিমিনেশন মেথড এটা বাদ দিলাম। মেনটেন ইটস প্রাইসেস থ্রু আউট ইটস রেঞ্জ। সবসময় এটা প্রাইসটা মেনটেন করে গেছে না, তখন আমরা বুঝছি যে প্রাইসটা কমালে তাহলে তাদের ইমেজটা কমে যাবে। সেফগার্ড ইটস রেপুটেশন। আমরা জানি যে রেপুটেশন মানে হচ্ছে ইমেজ। অ্যাজ এ ম্যানুফ্যাকচার অফ লাক্সারি প্রোডাক্ট, তাদের লাক্সারি প্রোডাক্ট হিসেবে তাদের ইমেজটা সেফগার্ড করতে পারবে না, এটা নিয়ে তারা অ্যাংশাস ছিল। তাহলে এই অপশনটার সাথে কিছুটা মিলতেছে। ওকে, মডিফাই দ্য এন্টায়ার লুক। তারা লুকটা মডিফাই করবে এটা বিষয়ে অনেক উদ্বিগ্ন ছিল, ওরকম কোনো কথা তারা বলে নাই। তাহলে আমরা যদি ওইটার সাথে ইলিমিনেশনের সিস্টেম এলিমিনেট করি 3টা অপশন, তাহলে আমরা এ, বি এবং ডিটাকে ইলিমিনেট করতে পারতেছি, সিটাকে আমরা রাখলে এটাই আনসার হবে। আশা করি সিস্টেমটা বুঝতে পারছেন এবং এই সিস্টেমে আমরা এমসিকিউ গুলো আনসার করব। থ্যাংক ইউ।